আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হয় এই কাজটা যে করেছে সে আমাদের পরিচিত কেউ। যাই হোক, এখনই আমি এত কথায় যাচ্ছি না, আগে প্রমাণ পাই। এই পরিচিত মানুষটাকে আমি এখন রাখছি দময়ন্তী। ওদের কেমন দেখতে ছিল বলতে পারবে? ওই তিনজনকে। এই তিনজন কোথায়? আপনি তো এক্ষুনি চারজন বললেন। কখন বললাম চারজন? ওরা তো চারজন ছিল না, ওরা ছিল 1 2 3 4 5 আর নেই, পাঁচজন ছিল। ওজো ঠেলা মাতালার আবার কোনো কথা ঠিক আছে? না, ঠিকই তো আছে। আপনি একটু ঠিক করে মনে করে বলুন না। সেদিন ওরা এলো, তারপর এটা কি ডেথ সার্টিফিকেট? ওবা, এটা তো ঠিক করে কিছু লেখাই নেই। আরে এটাই তো দিল, ডাক্তার দিয়েছে। আরে ডাক্তার দিয়েছে মানে ডাক্তারের সই কই, কাগের ট্যাঙ্ক পকেট ট্যাঙ্ক সব? না, হবে না। আরে কি বলছেন? কি অনেক বড় হাসপাতাল থেকে দিয়েছে, দেখুন নাম লেখা আছে। আরে ওরা কি ভুলভাল জিনিস দেবে? আরে বাবা, বড় হাসপাতাল তো বুঝলাম, কিন্তু এনার শরীরে এত মারের দাগ কেন? হ্যাঁ, আসলে না আমরা ওনার আত্মীয়। হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সে কি? কই, এতে তো কিছু লেখা নেই। ওরে বাবা, না, এতে কিছু। কে হন উনি? আরে উনি আমার বউ। বউ? না বউ না, বোন। বোন? না বোন না, মানে আমার বউয়ের বোন। হ্যাঁ, বউয়ের বোন। হ্যাঁ, একবার বউ একবার বোন। আরে ঠিক করে বলুন তো কে হয়? এত প্রশ্ন আপনি কেন করছেন? কেন এত প্রশ্ন করছেন? আপনার কাজটা আপনি করুন না, ঝট করে দিন না, আমরা নিয়ে যাই। শুধু দমকাচ্ছিল, আমাকে দমকাচ্ছিল। তুমি ভাবো তো বল, যদি তোমার বউ মারা যায়, না তোমার কি করে বউ হবে? ক্ষমা করে দাও বোন, ক্ষমা করে দাও। এই যে দাদা, তোমার যদি বউ মরে যায় বা তোমার বোন মরে যায়, তুমি কাঁদবে না হাসবে? তাই তো। ঠিকই তো বলেছেন দাদা। কেউ কাঁদেনি, তাই না? না, কেউ কাঁদেনি, একজনও কাঁদছিল না। শুধু গচিয়ে দিতে চাইছিল বডিটা, গচিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার তাল। বারবার করে জানতে চাইছিল কত নম্বরে লাইন। আমি তো কিছুতেই নম্বর বলছি না। তখন ওই মুখ ঢাকা লোক গেল গাড়ির কাছে, গাড়ির দরজাটা খুললো। দরজা খুলতেই একটা লোক হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। মনে হলো তেমন সারা নেই শরীরে। দরজায় হেলান দিয়ে রাখা ছিল। দরজাটা খুলতেই লটকে পড়ে গেছে নিচে। তা আপনি দেখেছিলেন যে ওটা কে ছিল? দেখলাম, মুখটা ঢাকা ছিল না, সারা শরীরে দাগ। মনে হয় মার খেয়েছে খুব। গাড়ির থেকে বাকিরা তাড়াতাড়ি বেরিয়ে ওকে ধরাধরি করে গাড়িতে তুলছিল। বেঁচে ছিল? বেঁচে ছিল না মরে গেছে নাকি অজ্ঞান হয়ে গেছিল তা তো আমি জানি না। ওরা তো তাড়াহুড়ো করে ওকে গাড়িতে তুলে নিল। এইসব দেখেই আমি বুঝেছি ডাল মে কুচ কালা হে। আমি তখনই তো দাসবাবুকে ডাকতে গেলাম। তারপর দাসবাবুকে ডেকে যখন ফিরে এলাম, দেখি গাড়িও নেই, ওরাও নেই, শুধু বডিটা পড়ে আছে। এত কিছু হয়েছে, আগে বলিসনি তো। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। এই থাম,
বোতল টানা তারা ছিল কি না বলবি কি করে? দাদা বলছি, সেদিন যারা এসেছিল একটু মনে করে বলতে পারবেন তাদের কারোর সাথে এর কোনো মিল আছে কিনা? আছে, মিল আছে। পাচ্ছি। মিল পাচ্ছেন তাই না? এই আপনার সাথে ঝগড়া করছিল তো? না না না, এই ঝগড়া করেনি। এ তো সেই বডিটা যেটা পটাশ করে পড়ে গেল নিচে, আর ওরা তুলে নিয়ে চলে গেল। এটা তো সেই বডিটা। মুখ মুখ তো ঢাকা ছিল না, তাই মুখটা দেখেছিলাম। আদি, তার মানে কাব্য কিছু করেনি? বন্টির মতন কাব্যও মার খেয়েছিল? তাহলে আমি ভুল ভাবছিলাম, কাব্য আর অয়ন্তিকা দুজনেই ভিকটিম। কিন্তু কাব্যকে আমাদের পেতে হবে আদি। দময়ন্তী ফোন করছে কেন আমাকে এখন? বন্টির আবার কিছু হয়নি তো? তারা একটু কথা বলিনি, 1 মিনিট। হ্যাঁ দময়ন্তী বলো। ম্যাডাম, বলছি ওদিকে কিছু জানা গেল? মানে তুমি কি করে জানলে যে আমরা এখানে ইনভেস্টিগেশনে এসেছি? না ম্যাডাম, আপনি কি এমনি এমনি কোথাও ঘুরে বেড়ানোর মানুষ বলুন তো? নিশ্চয়ই কোথাও কোনো খবর পেয়েছেন, আর আপনি তো সত্যিটা ঠিকই খুঁজে বের করবেন, তাই হয়তো কোথাও বেরিয়েছেন। বাবা, তুমি তো দেখছি ভালোই গোয়েন্দাগিরি করো। না ম্যাডাম, এটা তো একটা বেসিক সেন্স। যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে সে এটাই বলবে। ম্যাডাম দেখুন, আপনিও তো সত্যিটা জানার জন্য পুলিশের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন। বুঝেছি। তা অয়ন্তিকা ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, অয়ন্তিকা ঠিকই আছে। আমি ওর কাছেই রয়েছি, আপনি চিন্তা করবেন না, ভরসা করতে পারেন আমার উপর। বলছি ম্যাডাম, আপনি কি কোনো লিড পেলেন? আসলে কি বলুন তো, জানার খুব কৌতূহল হচ্ছে, তাই জিজ্ঞেস করেই ফেললাম। না, এখনো কোনো লিড পাইনি। তবে আমার যা মনে হয় যে কাব্য ইনোসেন্ট। ওকে আর অয়ন্তিকাকে দুজনকেই মারা হয়েছে। কাব্য ভিকটিম। তবে হ্যাঁ, ওকে খুঁজে পাওয়াটা এখন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ম্যাডাম বলছি, কাব্য যদি ইনোসেন্টই হয় তাহলে ওকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না? আর তাছাড়া অয়ন্তিকার নখে কাব্যর স্কিন পাওয়া গেছে, এটা যুক্তিটাই বা কি? ম্যাডাম আপনি তো নরম মনের মানুষ, তাই হয়তো ভাবছেন যে কাব্য বিপদে পড়েছে। না না, আমি জানি না তুমি আমাকে কেন নরম মনের মানুষ বললে। হয়তো আমাকে দেখে নরম লাগতে পারে, তবে আমি অতটাও নরম নই। আর বিশেষ করে অন্যায়ের ক্ষেত্রে তো একদমই নই। কাব্যকে ইনোসেন্ট বলার আমার কাছে অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় এই কাজটা যে করেছে সে আমাদের পরিচিত কেউ। যাই হোক, এখনই আমি এত কথায় যাচ্ছি না, আগে প্রমাণ পাই, তারপর সব কথা বলবো। তুমি অয়ন্তিকাকে দেখে রেখো, কেমন? ম্যাডাম বলছি, আপনি আমাকে জানাতে পারেন এই পরিচিত মানুষটা কে? আমি এখন রাখছি দময়ন্তী।